আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আজকে আমরা সূরা কাহাফর ৩ নম্বর ঘটনাটা বোঝার চেষ্টা করব, যাতে আমরা এই ঘটনার শিক্ষাগুলা নিজের জীবনে বাস্তবায়িত করতাম পারি। তো এই সূরার প্রথম এবং দ্বিতীয় ঘটনার মূল বিষয়বস্তু আছিল ঈমান এবং ধন সম্পদের পরীক্ষা, আর এই স্টোরির মূল বিষয়বস্তু হইল জ্ঞানের পরীক্ষা। তো নবী রাসুল হল আর আমরার মাঝে ব্যবধান হইল তার গেছে ডাইরেক্টলি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর কাছ থেকে ওহী আয়, এবং মুসা আলাইহিস সালামের লগে আল্লাহর বহুবার ডাইরেক্টলি আল্লাহ এই দুনিয়ার বুকে মাইচ্ছেন কোনো মাধ্যম ছাড়াই। অতএব আমরা বুঝতাম পারি যে মুসা আলাইহিস সালাম কত বড় একজন নবী আসলা। তারপরও মুসা আলাইহিস সালাম জ্ঞান অর্জন করবার লাগি যে কতখান তৃষ্ণার্ত আসলা, এই ঘটনাটার মাধ্যমে এটা আমরা বুঝতাম পারি। তো ইনশাআল্লাহ আমরার মূল উদ্দেশ্য থাকতো এই ঘটনাটা কি শিক্ষা নেওয়া এবং শিক্ষাটা নিজের জীবনে বাস্তবায়িত করা। কারণ আমরা জানি যে জ্ঞান অর্জন করা আমরা লাগি ফরজ, এবং কোরআনের প্রথম যে আয়াতটা নাজিল হইছিল এটার মাধ্যমে আল্লাহ আমরারে জ্ঞান অর্জন করার তাগিদ দিছেন। অতএব আমরা এই স্টোরিটার লেসনগুলা অন্তরর খাতার ফয়লা পৃষ্ঠাত রাখা লাগব, যাতে অন্তরর বাজি চাইলেও এটা দেখা যায় এবং নিজের জীবনে আমরা এই লেসনগুলা বাস্তবায়িত করতাম পারি। তো ইনশাল্লাহ আমরা এখন এই স্টোরির আয়াতগুলা আমরা নিজের ভাষায় বোঝার চেষ্টা করব। তো ৬০ নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। তো ই আয়াত আল্লাহ কইন, চিন্তা করো যখন মুসা আলাইহিস সালাম তার সঙ্গীরে কইলা যে ২ সমুদ্রর সংযোগস্থল পৌঁছবার আগ পর্যন্ত আমি থামতাম নাই, এবং দরকার হইলে আমি যুগ যুগ দরিয়া চলতে থাকব। আল্লাহ একটা ঘটনা বা স্টোরি বা একটা সাবজেক্ট আরম্ভ হওয়ার আগে আল্লাহ জিলাখান স্টোরি হল আরম্ভ করেন, এটা বান্দা হলতে জিলাখান স্টোরি আরম্ভ করে সম্পূর্ণ কমপ্লিটলি ডিফারেন্ট। জীবনে কত স্টোরি বা উপন্যাস পড়ছি, কিন্তু ইলাখান সেই স্টোরি আরম্ভ করতে দেখছি না। আল্লাহ স্ট্রেইট টু দ্য পয়েন্ট। আল্লাহ এই যে আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন স্টোরি হলতো লেখক হলতে সূচনা লেখতে লেখতে পড়তে পড়তে ঘুমো ধরিলায়। তা আল্লাহ স্ট্রেইট টু দ্য পয়েন্ট। আল্লাহ কইলা, চিন্তা করো যখন মুসায় তার সঙ্গীরে কইলা যে ২ সমুদ্রের সংযোগস্থল পৌঁছবার আগ পর্যন্ত আমি থামতাম নাই, দরকার হইলে আমি যুগ যুগ দরিয়া চলতে থাকবো। এটার তাকি বোঝা যায় যে মুসা আলাইহিস সালাম এন লগে মিট করবার লাগি অথবা এই জায়গাত পৌঁছবার লাগি কতখান ডেসপারেট আসলা। তো এই কথাটা মুসা আলাইহিস সালামে কিতার লাগি কইলা, এটার বর্ণনা আমরা একটা হাদিসের মাধ্যমে পাই। বর্ণনাটা ওলা খান যে একদিন মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের মানুষ সকলরে ওয়াজ করাত আসলা। তখন একজন মানুষ উঠিয়া তান্ডে জিকাইল, ও মুসা, সব মানুষ সকলতর মাঝে সবথেকে জ্ঞানী খেটা। তো আমরা কোরআন শরীফর বিভিন্ন ঘটনার তাকি জানি যে মুসা আলাইহিস সালামের জাতি অযথা প্রশ্ন করার লাগে তারা উস্তাদ আসলা, যেটা আমরা দেখছি সূরা বাকারাত। অতএব আমরা এটার তাকি শিক্ষা নিতাম, অযথা প্রশ্ন করার তাকি বিরত থাকতাম। তো যে জিনিসটা আমরা জানা দরকার এটা সম্বন্ধে আমরা জানতাম এবং আমল করতাম। কারণ জ্ঞানটা যদি আমরা জীবনে বাস্তবায়িত করি না, তাইলে এই জ্ঞান থাকা আর না থাকার মাঝে কোনো ব্যবধান নাই। তো মুসা আলাইহিস সালামের জানা মতে তান সময়ও তান তাকে জ্ঞানী আর কেউ আসলা না।
আর তাহারও তো কথা নাই, কারণ তাইন আল্লাহর নবী তখনকার সময় এবং বহুবার তার লগে আল্লাহ ডাইরেক্টলি নিজে মাথইন, নিজে আল্লাহ তাদের জ্ঞান দিছেন। আর সিচুয়েশনের কথাটাও আমরা চিন্তা করা লাগবো। তাইন মুসা আলাইহিস ইসলামে ওয়াজ কররা আর হি বেচারায় ওয়াজ নসিহত হুনতো কিতা ওইটা উল্টা নবীরে প্রশ্ন করে যে তোমার থেকে জ্ঞানী বা কেউ আসেন নি বা আমরার মাঝে হলতনে বেশি জ্ঞানী সেটা। তো মুসা আলাইহিস ইসলাম উত্তর দিলা, না আমিই সবচেয়ে বেশি জ্ঞানী। হয়তো তাই এই উপস্থিত সময়ে চিন্তা করছেন না যে তান তাকি জ্ঞানী কেউ থাকতেও পারে। তো এই জায়গাত মুসা আলাইহিস ইসলামর উচিত আছিল যে তাই কইতা যে আল্লাহই বালা জানইন। যদিও এটা কোনো গুণা নাই, তারপরেও তান এই উত্তরটা আল্লাহর পছন্দ হইছে না। কারণ নবী রাসূল হলতর গেছে আল্লাহর হাই এক্সপেকটেশন। যেমন এই সূরার শানে নুজুল থাকি আমরা জানতাম পারি যে নবী যে ইনশাআল্লাহ না হওয়ার লাগি যে জিবরাইল আলাইহিস ইসলামে যে লহি লইয়া আইবা, নবী যে মনে করছেন যে যেহেতু তার কাছে এই প্রশ্নটা করা হইছে আর নর্মালি জিবরাইল আলাইহিস ইসলাম লগে লগে বা সেম ডে বা নেক্সট ডে ওহি লইয়া আইন, তো নবী যে মনে মনে আশা করছেন যে আল্লাহ ওহি পাঠাইবা, আর তাই ইনশাআল্লাহ হইতা বলি গেছলা। তো এর লাগি 15টা দিন ওহি আইছে না। তো এটার থেকে আমরা বুঝতাম পারি যে নবী রাসূলের হলতের প্রতি আল্লাহর হাই এক্সপেকটেশন। এবং আমরা অন্য একটা আয়াত এবং অন্য একটা সূরাত দেখছি যে সূরা আবাসাত, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খানা একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম নবীজির গেছে আইয়া কইলা, ও নবীজি আমারে কিছু তালিম দেউকা। আর নবীজি এই সময় আসলা কুরাইশর সব লিডার হলতরে তাই এক জায়গার দলা করছেন তাইন ইসলামর দাওয়াত দিবার লাগি। তো তান গেছে এটা একটা গুরুত্বপূর্ণ মিটিং আছিল। তো তাইন তারারে হলরে এখানো দরা হইরা ও মিটিংও বইছেন। আর সবরে এই মেসেজটা ডেলিভার করার মাঝখানো আব্দুল্লাহ ইবনে মাকতুম তাইন তো যেহেতু খানা সাহাবি আসলা, তাইন দেখছেন না যে নবীজি খার গেছে দাওয়াত দিরা। তো আইয়েও তাইন কইছেন, ও নবীজি আমারে আপনি তালিম দেউখা। তো নবীজি তান যে ই চান্সটা তাই মিস করতে চাইছিল না যে অকল সময় তো এরারে এখানো করা যায় না, তারা তো এখানো ওয়ও না এই যে মক্কার এলিটে হল। তো নবীজিয়ে মনের মাঝে একটু তাইন বিতৃষ্ণা হইলা। তো ওইয়া তান খোফাল খুশ হয়ে গেছিল আব্দুল্লাহ ইবনে মাকতুম যে তানরে ডিস্টার্ব করছেন ওটার লাগি। কিন্তু আমরা এটা বুঝবার লাগে আমি জিনিসটা করাম যে নবী রাসূলের উপরে যে আল্লাহর যে এক্সপেকটেশন হাই, তো নবীজের যে খফাল খুশ হইছে কেউ হয়তো দেখছে না। আর এই খানা সাহাবি তো দেখার প্রশ্নও উঠে না, তাই বেটা তাই খানা মানুষ। কিন্তু আল্লাহর লগে লগে আল্লাহ নবীজির এই ভুলটা ধরে লইছেন দইরা তাই সূরা আবাসা নাজিল করছেন। তো এই ঘটনাটা কি আমরা বুঝতাম পারি যে নবী রাসূল হলতর প্রতি আল্লাহর যে কতখান হাই এক্সপেকটেশন। তো যাই হোক, তো মুসা আলাইহিস ইসলামর তো আল্লাহ মুসা আলাইহিস ইসলামরে ওহির মাধ্যমে জানাইয়ে দিলা যে আল্লাহর আরখ বান্ধা আসইন যে মুসা আলাইহিস ইসলাম তাকি আরও বেশি জ্ঞানী। তো তখন মুসা আলাইহিস ইসলাম আল্লাহর কাছে আরজ করলা এই মানুষটার লগে সাক্ষাৎ করার, যাতে তাইন এনগেজ থাকি কিছু জ্ঞান অর্জন করতে পারেন। তো এই ঘটনার থাকি বোঝা যায় মুসা আলাইহিস ইসলাম কতখান জ্ঞান পিপাসু আসলা এবং জ্ঞান অর্জন করবার লাগি কতখান ডিটারমাইন্ড আসলা। কারণ এই আয়াত আল্লাহ আমরারে কইন যে মুসা আলাইহিস ইসলাম তান সঙ্গীরে কইসইন যে দরকার হইলে তাই যুগ যুগ দরিয়া সফর করতে থাকবা এই মানুষটার লগে দেখা করিয়া জ্ঞান অর্জন করবার লাগি। আমরা জানি যে জ্ঞান অর্জন করা প্রত্যেকটা ইমানদার হলতর প্রতি ফরজ। আর এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহর নবী রাসূল হলতে জ্ঞান অর্জন করারে কতখান প্রাধান্য দিসলা। অতএব আমরা এর থাকি শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ মুসা আলাইহিস ইসলামরে জানাইলা তাই নিয়ে মানুষটার লগে দেখা করতে হইলে একটা নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবো, যেখানেও দুইটা সাগর এক জায়গাত মিলিত হইছে। আর মুসা আলাইহিস ইসলামে যাতে বুঝতে পারেন যে তান গন্তব্যস্থল পৌঁছইন, ইটার লাগে আল্লাহ তান শিখিয়ে দিলা যে লগে করি একটা মাছ নিবাই এবং যে জায়গাত মাছটা গিয়া সাগরের মাঝে ফরি যাইব ও জায়গাতে তুমি আমারই বান্দার সাক্ষাৎ পাইবাই।
তো মুসা আলাইহিস সালাম আল্লাহর ইনস্ট্রাকশন অনুযায়ী একটা ফাতিলর মাঝে একটা মাছ এবং একজন খাদিম, তো আমরা জানতাম পারি যে এই বাদে জানতাম পারি হাদিসের মাধ্যমে যে মুসা আলাইহিস সালামর এই খাদিমর নাম আছিল ইউশা ইবনে নুন এবং বাদে তাই একজন নবীও ইসলা। তো মুসা আলাইহিস সালামে তান্ডে লইয়া রওয়ানা দিলা। তো একমাত্র আল্লাহই জানেন যে তারা কতদিন চলছেন খালিফাবে আসছেন, হয়তো মরুভূমির মাঝে এই জায়গার মাঝে ফসবার লাগে গিয়া আর এই খিজির আলাইহিস ইসলামর লগে সাক্ষাৎ করবার লাগে। তো 61 নম্বর আয়াত আল্লাহ কইন فَلَمَّا بَلَغَ مَجْمَعَ بَيْنِهِمَا نَاسِيَا حُوتَهُمَا فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا। এই আয়াত আল্লাহ কইন তারা যখন তারার গন্তব্যস্থল দুই সমুদ্রের মিলনস্থল পৌঁছলা, তখন তারা এই মাছটার কথা বলি গেলা এবং মাছটা এই সুযোগ পাইয়া একটা পথ করিয়া সমুদ্রের মাঝে গিয়া পড়ি গেল। তো এই ঘটনার ডিটেলস আমরা একটা হাদিসের মাধ্যমে জানতাম পারি যে মুসা আলাইহিস সালাম এই জায়গাত পৌঁছার বাদে খুব টায়ার্ড হওয়ার কারণে একটু রেস্ট করাত লাগলা। আর এই সময় তান খাদিমে লক্ষ্য করলা যে মাছটা একটা অলৌকিকভাবে সমুদ্রের মাঝে গিয়া পড়ি গেছে। আর মুসা আলাইহিস সালাম যখন ঘুম থাকি উঠলা তখন তান খাদিম মাছটা যে সাগরে পড়ি গেছে এটা হইতা ভুলি গেলা মুসা আলাইহিস সালাম রে, এবং তারা আবার সফর করা আরম্ভ করলা। তো একদিন এবং এক রাত সফর করার পরের দিন সকালে মুসা আলাইহিস সালাম তান খাদিম রে কইলা, আমরা তো খুব টায়ার্ড, পেটের মাঝেও খুব বুক, অতএব তুমি নাস্তা লইয়াও। তো এর বাদর আয়াত فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا। তো এই জিনিসটাই 62 নম্বর আয়াত আল্লাহ কইন। তো তখন মুসা আলাইহিস সালামর খাদিমর মনে হইল মাস্টার কথা, এই মুসা আলাইহিস সালামের নাস্তার কথা হওয়ার বাদে তখন তার মনে হইল ইউশা ইবনে নুনর। আর মুসা আলাইহিস সালামরে কইলা যে তারা যখন আগর দিন বিশ্রাম করাত আসলা তখন মাছটা অলৌকিকভাবে একটা ফোত করিয়া সমুদ্রত গিয়া পড়ি গেছিল। আর তাই কইন শয়তানে আমারে বুলাই লিছে যে আমি এটা আপনারে কইতাম। তো এই আয়াতটি হইল 63 নম্বর আয়াত। قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني ناسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكر واتخذ سبيله في البحر عجبا। তো মুসা আলাইহিস সালামে তান খাদিমর এই কথাখান শুনিয়া কইন قال ذلك ما كنا نبغي فارتد على آثارهما قصصا। তো মুসা আলাইহিস সালামে কইলা, আমরা তো ও জায়গাটাই খুঁজলাম যে জায়গার মাঝে মাছটা গিয়া সমুদ্রত পড়ি গেছে। তো এরপরে তারার পাওয়ার চিহ্ন দড়ি আবার একদিন এক রাইতর পথ ফিরিয়া গিয়া ও জায়গাত গিয়া ফসলা। তো এই আয়াতটা কি আমরা শিক্ষা নেওয়া লাগবো যে যারা আমরার অধীনস্থ, আমরার আন্ডারে খাম খরইন, তারা যদি কোনো ভুল খরইন তাইলে যাতে আমরা তারার ভুলটারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি। কারণ মুসা আলাইহিস সালামর খাদিমরে তান ভুলর লাগি মুসা আলাইহিস সালামের রাগ গুসা দেখাইছেন না। তাই তো রাগ গুসা দেখাইতে পারতা একটা দিন একটা রাত তারা এই জায়গা যাইতে লাগছে এবং আইতে আর একটা দিন আর একটা রাত লাগছে। তো আমরা যদি এই অবস্থায় হইতাম আমরা হয়তো ই বেচারারে একবারে থাউড়াইয়া তারার একবারে অবস্থা একবারে কাহিল করিলাম না। তো আল্লাহ আমরারে ই আয়াতটা কি শিক্ষা নিতে আমরা কিলাখান ব্যবহার করতাম আমরা অধীনস্থ মানুষ সকলতর লগে। তো 65 নম্বর আয়াত আল্লাহ কইন فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما।
তো আল্লাহ কইন এরপর তারা আমার বান্দা অকল থাকি একজন বান্দা সাক্ষাৎ পাইল যারে আমার গেছ থাকি অনুগ্রহ কইরা কিছু নির্দিষ্ট জ্ঞান আমি দিছিলাম সুবহানাল্লাহ। তো আমরা কই মুসা আলাইহিস সালাম আসমান জমিনের সব জ্ঞান জানতা। তো আল্লাহ কইন যে আল্লাহর বান্দা হল তাকে আল্লাহ জানেন কতজন বান্দা আছেন আল্লাহর ইলাকান যে এই ধরনের জ্ঞান রাখে। আল্লাহ কইন নির্দিষ্ট কিছু জ্ঞান আমি আমার এই বান্দারে দিসলাম সুবহানাল্লাহ। তো এই আয়াত সম্বন্ধে আমরা যদি চিন্তা করি দেখি যে আল্লাহ কুরআন শরীফও এই বান্দার নামও উল্লেখ করছেন না, কারণ নাম দিয়ে আমরা কোনো সব কিছু কুরআন শরীফও সব ডিটেলস আল্লাহ দিছেন না, কারণ দেওয়ার দরকার নাই। আমরা মেইন উদ্দেশ্য হইল এটার থাকি আমরা শিক্ষা নিতাম যে আল্লাহর জ্ঞানের ভান্ডার যে কত বড়। এবং আমরা যদি চিন্তা করি মুসা আলাইহিস সালামরে কতখান বড় একজন জ্ঞানী নবী আসলা, এবং খিজির আলাইহিস সালামে এন থাকি আরও বহুত কিছু জ্ঞান তার কাছে আসিল, অদৃশ্য জগতের জ্ঞান। কিন্তু আল্লাহ কইন এরার জ্ঞান খুব কুন্তেও আসিল না, লিমিটেড জ্ঞান। তো যাই হোক, তো কুরআন শরীফও এর নামও উল্লেখ হয়েছে না, কিন্তু আমরা হাদিস থাকি জানি যে তার নাম আসিল খাদির। আমরা কই খাদির বা খিদির আলাইহিস সালাম। তো খাদিরের অর্থ হইল সবুজ শ্যামল, কারণ তাইন যে জায়গাত বইতা ও জায়গাতেও সবুজ ঘাস উঠে যাইত। তাইন কি নবী আসলা না অলি আসলা ইটা লইয়া উলামা হলতর মাঝে মতভেদ আছে। তো এটা লইয়া আমরা তর্ক করার দরকার নাই। তো এই আয়াতটা কি আমরা বুঝতাম পারি যে আল্লাহর এক বিশেষ গোলাম মুসা আলাইহিস সালাম যেইন এই দুনিয়ার থাকা অবস্থায় আল্লাহর লগে কোনো মাধ্যম ছাড়াই বহুবার ডাইরেক্টলি মাইচন, যার গেছে তৌরাত নাজিল হইছিল, এবং থান বাদে বহু নবী অকল আইসন এই তৌরাতর বাণী অকল মানুষের মাঝে পৌঁছাইয়া দিছেন। ও মুসা আলাইহিস সালাম যার গেছে হিকাত গেছেন তান সম্বন্ধে আল্লাহ কইন যে এই নইলা আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত গুলাম হলতর মাঝে একজন গুলাম যারে আল্লাহ কিছু জ্ঞান দিছেন। তো এর মানে ইলাখান বহুত গুলাম আল্লাহর আসন যারে আল্লাহ দয়া করিয়া আরও বিভিন্ন জিনিস হলতর জ্ঞান দিছেন। তো ই আয়াতের মাধ্যমে আল্লাহ আমরারে হাম্বুল থাকার শিক্ষা দিরা, কারণ আমরা অনেক সময় কোনটা শিখিয়া মনে করতাম পারি যে আমরা তো বড় পণ্ডিত হয়ে গেছি, অথচ খিজির আলাইহিস সালামে নৌকার মাঝে বোয়াত আসলা মুসা আলাইহিস সালামে লইয়া যে তারা একবার এই সাগর ফাড়ি দিরা, এটা ঘটনাটা বাদে আর তখন তারা সাগরের মাঝে নৌকার মাঝে বোয়াত আর একটা ফাইকিয়া ইয়া সাগর থাকি ফাইকিয়ার মুখ দিয়া একটু ফানি আইনা নৌকার উপরে বা অথবা জাহাজের উপরে ফালাইছে। তো খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামরে কইলা ও দেখো এই যে ফাইকিয়াটা যে এক ফুটা ফানি সাগর টেনে তুললে আইনা নাওর মাঝে থইছে, তুমি এবং আমি তোমার এবং আমার সকল জ্ঞান এখানো করলে যতখান জ্ঞান হইব, এবং এটা যদি তুমি সাগরের লগে তুলনা করো সাগরও কতখান পানি আছে, আল্লাহর জ্ঞানর বান্ডারর তুলনায় তোমার এবং আমার জ্ঞান এখানো হইরা ও এক ফুটা পানির সমান। সুবহানাল্লাহ। তো আমরা এটার থাকি শিক্ষা নিতাম যে আমরা কোনো সময় জ্ঞানর শেষ নাই, কুরআনর জ্ঞান পরিপূর্ণভাবে আমরা বুঝার কোনো ক্ষমতা নাই। তো আমরা যতখানও জানি আল্লাহ আমরারে হাম্বুল রাখতা এবং এই জ্ঞান থাকি উপকৃত হওয়ার তৌফিক দিতা, এবং আল্লাহ আমরারে অহংকার মুক্ত রাখতা। মুসা আলাইহিস সালাম যখন তার গন্তব্যত ফসলা তখন দেখলা একটা মানুষ সাদ্দর দিয়া গুড়িয়া হুতি রইছেন। তো তখন তাই সালাম দিলা এবং পরিচয় দিয়া কইলা ৬৬ নম্বর আয়াত, قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। তো মুসা আলাইহিস সালাম খুব বিনয়ী হইয়া কইলা আমি আপনার লগে থাকতাম পারবনি যাতে আপনারে যে জ্ঞান দেওয়া হইছে
তার থেকে আমি কিছু জ্ঞান অর্জন করতাম পারি। তো ৬৭ নম্বর আয়াত খিজির আলাইহিস সালাম উত্তর দেন, قال إنك لن تستطيع معي صبرا। খিজির আলাইহিস সালামে কইলা, আপনি আমার লগে ধৈর্য ধরিয়া থাকতে পারতে নাই। আর কিভাবেই আপনি ধৈর্য ধারণ করবা যেটা আপনার জ্ঞানর আয়ত্তর বাইরে। তো এটা হইল ৬৮ নম্বর আয়াত। ওয়াকাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। তো ৬৯ নম্বর আয়াত মুসা আলাইহিস সালাম উত্তর দিলা, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আসি লাকা আমরা। তো মুসা আলাইহিস সালাম কইলা, ইনশাআল্লাহ আপনি আমারে ধৈর্যশীল পাইবা, আর আমি আপনার কোনো আদেশ অমান্য করতাম নাই। তো এই আয়াত থেকে বোঝা যায় যে মুসা আলাইহিস সালাম জ্ঞান অর্জন করবার লাগি নিজেরে কতখান হাম্বল করছেন খিজির আলাইহিস সালামের সামনে, এবং তাই ইনশাআল্লাহ হইতে বলছেন না। এরপরে আরও কিছু লেসন হল আছে, যেমন খিজির আলাইহিস সালামে যখন উত্তর দিলাম মুসা আলাইহিস সালামরে, তখন ইকান কইছেন না বলে, না বা তোমার জ্ঞান তুমি বুঝতে পারতে না কারণ তুমি বিয়াখল মানুষ, বা তোমার এই ধরনের জ্ঞান নাই। তাইন কইছেন যে তোমার ধৈর্য ধরতে পারতে নাই আমার লগে। এর মানে খিজির আলাইহিস সালামে হয়তো এমন কোনো ধরনের ব্যবহার করতে পারেন, বা তাইন হয়তো কোনটা বালা করি না এক্সপ্লেনও করতে পারেন, ওটার লাগে কইছেন যে আপনি আমার লগে ধৈর্য ধারণ করতে পারতে নাই। তো এই ধরনের বহুত লেসন আমরা নিজের জীবনে নিতাম পারি। যেমন অনেক সময় আমরা দেখা যায় যে জ্ঞান অর্জন করার সবচেয়ে বড় বাধা হইল ধৈর্য ধারণ করা। অনেক সময় আমরা বিভিন্ন জিনিস বুঝি না, কোরআন শরীফর বিভিন্ন আয়াত হল আমরা পড়িয়ে লগে লগে এটা ডাইরেক্টলি মিনিং কিতা নাও বুঝতাম পারি। তো আমরা এই সময় ধৈর্য ধরিয়া পড়তে থাকতাম, দেখবা আস্তে 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 আল্লাহ আমরারে এই আয়াতর মিনিং হল আল্লাহ আমরারে বুঝাইয়া দিবা, ইনশাল্লাহ আমরা এটার থাকি লাভবান হইম। তো এর বাদর আয়াত ৭০ নম্বর আয়াত। তো খিজির আলাইহিস সালামে কইন, ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। তো খিজির আলাইহিস সালামে কইলা, যদি আপনি আমারে অনুসরণ করেন তাইলে নিজ থাকি কোনো প্রশ্ন আপনি আমারে করতে পারতা নাই, যতক্ষণ না আমি আপনারে ঘটনাগুলা খুলিয়া হই। ৭১ নম্বর আয়াত। ফান্তালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা ক্বালা আখারাকতা লিতুগরিকা আহলাহা লাকাদ জি'তা শাইআন ইমরা। তো মুসা আলাইহিস সালাম রাজি হইলা তানি কন্ডিশনের উপরে, এবং তারা রওনা দিলা। অবশেষে তারা এক জায়গাত গিয়া নৌকাত উঠা লাগলো, এবং নৌকাতটা কি নামার আগে খিজির আলাইহিস সালামে ইন্টেনশনালি নৌকার নিচে একটা বড় একটা ডুলা করি লইলা যাতে নৌকাটা ডুবি যায়। তো মুসা আলাইহিস সালামর এই জিনিসটা খুব অপছন্দ হইল, আর এটা তো অপছন্দ হওয়ার কথাও, কারণ নৌকার মাঝিয়ে তারারে দয়া করিয়া পানি পার করিয়া দিলা, আর খিজির আলাইহিস সালামে তারারে ধন্যবাদ দিতা কিতা উল্টা তারার নৌকাটা ডুবাইলা বলতে খানা করে দিলাইলা, এবং যাতে নৌকাটা ডুবি যায়। তো মুসা আলাইহিস সালামে কইলা, আপনি তো এটা খুব মারাত্মক একটা অন্যায় কাম করছেন। ৭২ নম্বর আয়াত খিজির আলাইহিস সালামে উত্তর দিলা, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। তো খিজির আলাইহিস সালামে কইলা, আমি আপনারে কইছিলাম না নিজে আপনি আমার লগে ধৈর্য ধারণ করতে পারতা নাই। ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা। তো মুসা আলাইহিস সালাম কইলা, আমার ভুল হয়ে গেছে,
আমার এই ভুলটা আপনি ধরুক না, আর আমার লগে আপনি দয়া করিয়া অত স্ট্রিক্ট ওই না জানো প্লিজ। তো ইয়াতে কি আমরা শিক্ষা পাই যে মুসা আলাইহিস ইসলাম অত বড় একজন নবী হওয়ার বাদেও জ্ঞান অর্জন করবার লাগি তাই কতখান নমনীয় হইছেন এবং ধৈর্য ধরছেন এবং নিজের রাগ গুসারে কন্ট্রোল করছেন। ৭৪ নম্বর আয়াত, ফান্তালাকা হাত্তা ইদা লাকিয়া গুলামান ফাকাতালু ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস লাকাদ জিতা শাইআন নুকরা। তো নাওটা খানা খড়িয়া ডুবানির বাদে তারা আবার রওনা হইলা এবং আস্তে আস্তে গিয়া নাও থেকে নামিয়েও তারা গিয়া পাইছেন এক ইয়াং বাচ্চা, টিনেজার হয়তো 14-15 বছরের একটা বাচ্চা, ইয়াং ফুয়া সামনে পাইছেন। তো খিজির আলাইহিস ইসলামে এই বাচ্চাটারে দেখার লগে লগেও একটা সেকেন্ডও বার্স হয়েছেন না, লগে লগে বাচ্চাটারে মার্ডার করে দিয়েছেন। তো আমরা যদি চিন্তা করি তখন মুসা আলাইহিস ইসলামের রাগ তখন কোন পর্যায়ে গিয়া পড়ছে। আর তানিটা কইলে আপনি ই খাম কিতা করলা, এই নিষ্পাপ বাচ্চাটারে কোনো হত্যার অপরাধ ছাড়াই আপনি হত্যা করলা, আপনি তো একটা জঘন্য খাম করলা। তো আমরার গেছে এবং মুসা আলাইহিস ইসলামের গেছে এটা একটা জঘন্যতম খাম, কারণ আমরা জানি যে একটা মানুষে মার্ডার করা সমস্ত ম্যানকাইন্ডে মার্ডার করার সমান অপরাধ এবং এই ধরনের খাম সম্পূর্ণ শরীয়ত পরিপন্থী। অতএব আমরা রিয়াকশন এবং মুসা আলাইহিস ইসলামের রিয়াকশনের লাখান ওই তৈব। এই জায়গাত খিজির আলাইহিস ইসলামের অ্যাকশন কমপ্লিটলি শরীয়ত পরিপন্থী হইলেও তান লাগি এটা জায়েজ আছিল, কারণ তাই ওহির মাধ্যমে যে জ্ঞানটা পাইছিলা এই জ্ঞানটা মুসা আলাইহিস ইসলাম এবং আমরার মাঝে আসিল না, আমরার মাঝে নাই। তো ওখন আমরার মনে প্রশ্ন জাগতে পারে যে আমরার জীবদ্দশায় যদি আমরা এই ধরনের মানুষের সন্ধান পাই যে শরীয়ত পরিপন্থী আজগুবি খাম করে, তাইলে কিতা আমরা এরারে অনুসরণ করতাম নি? তো আপনারা যদি মনে করেন যে এন কিবা খিজির আলাইহিস ইসলাম অথবা কোনো মজ্জুফ মানুষ, কারণ আমরা সমাজও মজ্জুফ মানুষে আমরা খুব রেসপেক্ট করি, ওটার লাগি থান লাগি এটা জায়েজ আর থানরে সাপোর্ট করেন, তাইলে এটার কনসিকুয়েন্স আপনারার, কারণ প্রত্যেকটা মানুষে আল্লাহ বালামন্দ বিচার করার বুদ্ধি দিছেন। কিন্তু আমি এই ধরনের ট্রাপও পড়তাম না ইনশাল্লাহ, কারণ খিজির আলাইহিস ইসলামরে যে ওহির মাধ্যমে আল্লাহ এই জ্ঞানটা দিসলা বাচ্চা সম্বন্ধে, আর আমরার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাদে আমরা জানি যে দুনিয়াত আর কোনো নবী আইতা নাই, অতএব ওহি আওয়া বন্ধ হয়ে গেছে এবং আল্লাহ ইসলামরে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে মানুষের লাগি নির্ধারণ করে লাইছেন। অতএব আমরা শরীয়ত পরিপন্থী খাম আমরা সাপোর্ট করতাম না। আমরার জীবদ্দশায় যদি আমরা দেখি আল্লাহ আমরারে ইসলামী শরীয়ত সম্বদ্ধ জীবনযাপন করার তৌফিক আল্লাহ আমরারে দিতা। তো ৭৫ নম্বর আয়াত খিজির আলাইহিস ইসলামে কইলা, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। খিজির আলাইহিস ইসলামে মুসা আলাইহিস ইসলামের উত্তর দিলা, আমি কি তা আপনারে কইছি না নিজে আপনি কোনো অবস্থায় আমার লগে ধৈর্য ধারণ করতে পারতা নাই? তো মুসা আলাইহিস ইসলাম ওর মনের অবস্থা যদি আমরা তখন চিন্তা করি কিলাখান হইছে, তাই কিলাখানে অন্যায়গুলা সহ্য করলা, যে বেচারা দুনিয়ার একজন বড় বাদশাহ ফেরাউনের অন্যায়ের বিরুদ্ধে খাড়া হইছিল এই মুসা আলাইহিস ইসলাম এবং ন্যায় প্রতিষ্ঠার লাগি তাই কোনো সময় তাই ফিসফা হয়েছিল না। আর থান শুকর সামনে ওলাখান একটা বড় ঘটনা অন্যায় ঘটি গেল। তো যাই হোক, তো এর বাদর আয়াত দেখি ৭৬ নম্বর আয়াত কিতা আল্লাহ কিতা হয়। তো ৭৫ নম্বর আয়াত, ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি কাদ বালাগতা মিন লাদুন্নি উযরা।
তো মুসা আলাইহিস সালামে বহুত চিন্তা করলা হইলা এর বাদে যদি আমি আপনারে আর কোনো প্রশ্ন করি তাইলে আর আমারে আপনার লগে রাখা লাগতো নাই, আপনি এটার একটা অজুহাত হিসেবে ব্যবহার করতে পারবা। তো 77 নম্বর আয়াত, 77 নম্বর আয়াত, ফান্তালাকা হাত্তা ইদা আতায়া আহলা কারিয়াতিন ইস্তাতআমা আহলাহা ফাআবাউ আইয়ুদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আইয়ানকাদ্দা ফাআকামা ক্বালা লাউ শি'তা লাত্তাখিযাস্তা আলাইহি আজরা। এর বাদে তারা আবার চলা শুরু করলা। আর আরতে আরতে তারা এমন এক জায়গাত গিয়া ফসলা যেখানেও মানুষজনের বসত বাড়ি আছে। তো তারা তো বহুত লম্বা পথ ফাড়ি দিয়ে আইসন, খুব ক্ষুধার্ত, টায়ার্ড। তো তারা করলা কিতা গ্রামবাসীর কাছে গিয়া কিছু খানি চাইলা, কারণ তারা তো মুসাফির। কিন্তু এই গ্রামবাসী তারার খানি দেওয়া দূরের কথা, তারারে দূর দূর করে তারারে হরাইয়া দিছে, গ্রাম থেকে বার করে দিছে। তো হাদিস শরীফর বর্ণনা অনুযায়ী আমরা জানতাম পারি যে এই গ্রামের মানুষজন খুব কৃপণ আছিল। তারা খারগেজ থেকে খেয়ে মাইরা খাইতে পারে ও ধরনের মানুষ আছিল, এবং তারা আতিথেয়তার মাঝে কোনো জায়গায় তারা কোনো সময় একজনের সাহায্য করতো না। তো গ্রামের কোনো একটা মানুষে যখন তারারে কোনো খানি দিলে না, তখন তারা গ্রাম থেকে বারণির পথে একটা বাঙ্গা দেওয়াল দেখলা, যেটা যে কোনো মুহূর্তে ফরি যেতে পারে। তো খিজির আলাইহিস সালামে করলা কিতা, তাই নিয়ে ওয়ালটারে ঠিক করে দিলা। তো খিজির আলাইহিস সালামের এই ভালা মানুষ দেখিয়া মুসা আলাইহিস সালামে আর সহ্য করতে পারলা না, আর কইলা আপনি তো চাইলে এই ওয়ালটা ঠিক করবার লাগে কোনো পারিশ্রমিক নিতে পারতা। তো আমরা যদি চিন্তা করি, কারণ এই গ্রামের মানুষগুলা অত কিফটা আছিল, মুসাফিরের এক ফোঁটা পানিও দিছে না, খানি দেওয়া তো দূরের কথা। আর এই খালি ফেটো এরা গ্রামের মানুষ সকল তোর ওয়াল ঠিক করার দরকারটাও কিতা আসিল কোনো পারিশ্রমিক ছাড়া। আর যদি কোনো পারিশ্রমিক তারা লইতা তাইলে তো এটা দিয়া তারা কোনো খানি কিনতে পারতা। তো এটা হইল মুসা আলাইহিস সালামের যুক্তি। 78 নম্বর আয়াত খিজির আলাইহিস সালামে মুসা আলাইহিস সালামের উত্তর দিলা এখন তাই কইরা, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা। তো মুসা আলাইহিস সালামর এই কথা শুনিয়া খিজির আলাইহিস সালামে কইলা, ওখান থাকি আপনি আপনার পথে যাইবা আর আমি আমার পথে যাইমু, যেহেতু আপনি ধৈর্য ধারণ করতে পারছেন না আমার লগে। কিন্তু যাইবার আগে আমি কইয়া যাইমু যে বিষয়গুলা সম্বন্ধে আপনি ধৈর্য ধারণ করতে পারছেন না। 79 নম্বর আয়াত, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। খিজির আলাইহিস সালামে কইলা যে নৌকাটার বিষয় হইল এই যে এই নৌকাটা আছিল কিছু দরিদ্র মানুষের, যারা এই নৌকাটা দিয়া সমুদ্রত খাম করিয়া তারা জীবিকা নির্বাহ করত। আর তাইন এই নৌকাটা খানা করার কারণ হইল যে সামনের দিক দিয়া আওয়াত আছিল এক বাদশাহ, যে জোর করিয়া বালা বালা নৌকা হল মানুষের কাছ থেকে জুড়ে নিতগি। এবং তাইন তারা নৌকাটা খানা করার উদ্দেশ্য হইল যে তারা নৌকাটা যাতে এই জালিম বাদশার কাছ থেকে রেহাই পায়, যাতে এই গরিব মানুষ হল এই নৌকাটা চালাইয়া বাদে তারার জীবিকা নির্বাহ কন্টিনিউ করতে পারে। 80 নম্বর আয়াত তেন হইন, ওয়া আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আইয়ুরহিকুহুমা তুগয়ানা ওয়া কুফরা। আর এই নাবালক বাচ্চাটারে হত্যা করার কারণ হইল যে তার মা বাপ মুমিন আসলা। আর খিজির আলাইহিস সালামে আশঙ্কা করলা যে এই বাচ্চাটা বড় হইয়া
অবাধ্য সীমালঙ্ঘনকারী হইব এবং সে কুফরির মাধ্যমে তার মা বাপর জীবন অতিষ্ঠ করিয়া তুলব। 81 নম্বর আয়াত, فَأَرَدْنَا أَن يُبْدِلَهُمَا رَبُّهُمَا خَيْرًا مِّنْهُ زَكَاةً وَأَقْرَبَ رُحْمًا। আর তাইন আল্লাহর কাছে দোয়া করলা, আল্লাহ যাতে এই মুমিন মা বাপরে এই বাচ্চার পরিবর্তে এমন এক বাচ্চা দেন যে ওইব পবিত্রতার দিক দিয়ে উত্তম এবং মা বাপর প্রতি তার অত্যন্ত ভক্তি এবং ভালোবাসা থাকব। 82 নম্বর আয়াত, وَأَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلَامَيْنِ يَتِيمَيْنِ فِي الْمَدِينَةِ وَكَانَ تَحْتَهُ كَنْزٌ لَهُمَا وَكَانَ أَبُوهُمَا صَالِحًا فَأَرَادَ رَبُّكَ أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا। আর দেওয়ালটার বিষয় হইল এই যে এটা আসিল দুইটা এতিম বাচ্চার এবং এই দেওয়ালটার নিচে আসিল তারা লাগি কিছু গুপ্তধন। তারার বাহ ফাসলা সৎ ধর্মপরায়ণ মানুষ। আর আল্লাহ চাইছেন যে এই বাচ্চাগুলা যাতে বড় হইয়া এই গুপ্তধন পায়। এটা আল্লাহর পক্ষ থাকি একটা বিশেষ রহমত। আর তাইন এটাও কইলা যে তাইন যাই করন্যা খেনে নিজের ইচ্ছা মতো কোনটাও করেন না, তাইন আল্লাহর নির্দেশ অনুযায়ী এই কাজগুলা করছেন। আর কইলা আপনি যেসব বিষয়ে ধৈর্য ধরতে পারছেন না, এই হইল এই ঘটনা হলতর কারণ বা ব্যাখ্যা। এই তিনটা ঘটনা নিয়ে যদি আমরা ডিপ থিঙ্কিং করি, আমরা তাদাব্বুর করি, তাইলে বহুত কিছু শিক্ষা নিতাম পারি। অতএব আমরা খালি কোরআন পড়লেই হইতো নাই, কোরআনের আয়াত লইয়া আমরা চিন্তা করা লাগব। আমরার জীবনে যখন কোনো আনএক্সপেক্টেড ঘটনা ঘটে, কোনো সময় দেখা যায় যে আমরার কোনো দোষ নাই, তারপরেও আমরা ক্ষতিগ্রস্ত হই, তখন আমরা হায় উতাস করি। আর অনেক সময় আল্লাহর সিদ্ধান্তের উপরে অসন্তুষ্টি দেখাই, কারণ আমরা ভেরি শর্ট সাইটেড। আর চিন্তা করি না যে আল্লাহ হয়তো এটার মাঝে আমরা লাগি কোনো বালাই রাখছেন। খিজির আলাহ ইসলামর নাওর খানা খরার ঘটনার থাকি আমরা বুঝতাম পারি যে এই মিসকিন মানুষ সকলতর তারা নাও ডুবাটা তারা লাগি উত্তম আছিল। আর তা না হইলে এই জালিম বাদশায় তারা নাওটা লইয়া গেল গিনে। অতএব আমরার জীবনেও মনে রাখা লাগবো যে তকদির বালামন্দ দিওটাই আল্লাহর গেছ থাকি আয় এবং বিশ্বাসী সকলতর প্রত্যেকটা ফেরেশানি আল্লাহর নৈকট্য লাভর একটা মাধ্যম। আমরা ফেরেশানিত ফরিয়া যদি সব কিছু বলি যাই, তারপরও একটা শব্দ মনে রাখা লাগবো, যেই শব্দটা মুসা আলাইহিস ইসলাম এবং খিজির আলাইহিস ইসলামের স্টোরিত বারবার উঠিয়ে আইছে। এই শব্দটা হইল ধৈর্য। আল্লাহ আমরারে সর্বাবস্থায় ধৈর্য ধারণ করার তৌফিক দিতা। তো খিজির আলাইহিস ইসলামর 2 নাম্বার খামটা আছিল এই ইয়াং বাচ্চাটারে কোনো কারণ ছাড়াই হত্যা করা। আল্লাহ খিজির আলাইহিস ইসলামরে এই বাচ্চাটার ভবিষ্যৎ দেখার তৌফিক দিসলা ওহির মাধ্যমে এবং এই জ্ঞানটা মুসা আলাইহিস ইসলামরেও দিসলা না, যেটার কারণে খিজির আলাইহিস ইসলামর এই অ্যাকশনটা মুসা আলাইহিস ইসলামের কাছে খুবই জঘন্যতম অপরাধ হিসাবে মনে হয়েছে। কিন্তু যখন খিজির আলাইহিস ইসলামে কইলা খেল লাগিয়ে বাচ্চাটারে হত্যা করছেন, তখন এই জিনিসটা তান বুঝে আইছে এবং আমরা এখন বুঝতাম পারি যে এটা একটা উপযুক্ত খাম আছিল তান লাগি। যেমন বাচ্চাটা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেও এই বাচ্চাগুলা পাপগুলা করবার আগেই হে মারা গেল, যার ফলে হে দুজখর আগুন থেকে বাঁচি গেল। তো তার লাগে এটা লাভ হইল। আল্লাহ তার সমাজটারে তার ভবিষ্যৎ খারাপের থেকে রক্ষা করলা এবং মুমিন মা বাপরে তার ভবিষ্যৎ অত্যাচার এবং অবাধ্যতা তাকে রক্ষা করলা।
আর তার মুমিন মা বাপরে তারার ধৈর্য ধরার বদৌলতে তারার একটা পুণ্যবান আর একটা বাচ্চা দিলা। অতএব আমরার উফরে যত বড় বিপদও আক না খেনে আল্লাহর সিদ্ধান্তের উপরে পরিপূর্ণ ভরসা রাখা লাগবো এবং মনে প্রাণে বিশ্বাস রাখা লাগবো যে আল্লাহর কাছে আমরা ধৈর্যর বালার প্রতিদান রয়ে গেছে, যেটা আমরা খুব শীঘ্রই দেখতাম পারবো ইনশাল্লাহ। তো খিজির আলাইহিস সালামর দেওয়াল ঠিক দেওয়ার ঘটনাটা কি আমরা বুঝতাম পারি যে আমরা যদি সৎকর্মশীল আর ধর্মপরায়ণ হইতাম পারি, এটার ফলে কি খালি আমরা লাভ না আমরা ভবিষ্যৎ প্রজন্মেরও লাভ আছে। আমরা আত্মীয় স্বজনের বাইদি চাইলে দেখতাম পারি যে আমরা বহুত মুরব্বী দুনিয়ার মাঝে বহুত অভাব অনটন করিয়া গেছেন, কিন্তু তারা আসলা দিনদার ফরেজগার মানুষ, নিজের বাচ্চা কাচ্চা অকলতরে ফেট বরবার লাগি অথবা কোনো অসৎ পথর অবলম্বন তারা করছেন না, যার ফলে আল্লাহ তারার বাচ্চা কাচ্চা অকলতরে আজকে বহুত বালা রাখছেন। এই ঘটনাটা কি আমরা দেখতাম পারি যে দিনদার মানুষটার এতিম বাচ্চা অকলতর রিজিক রক্ষা করবার লাগি আল্লাহ একজন নাই, আল্লাহ দুইজন নবীরে তারার দেওয়াল ঠিক করাইবার লাগি ফাটাইছেন। সুবহানাল্লাহ। তো এই ঘটনাটা শোনার বাদে আমরা কি স্টিল বাচ্চা কাচ্চা শুকর লাগি অসৎ পথ অবলম্বন করতাম না আল্লাহর শরণাপন্ন হইতাম? তো আল্লাহ আমরারে এই আয়াতগুলা আমরা নিজের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দিতা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।